আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, আপনি তো আমরারে দুনিয়াতে পাঠাই দিবেন, আর তো আপনার হুকুমের উল্টা করা সম্ভব না, বা আমরাও জান্নাতে থাকা সম্ভব না, দুনিয়াতে যাওয়াই লাগবে। তবে মাবুদ গো, আমি চাই জান্নাত থেকে দুইটা জিনিস আমার সঙ্গে করে দুনিয়াতে নিয়ে যাব, দয়া করে যদি আপনি অনুমোদন দেন। আল্লাহ বলেন, কোন দুইটা জিনিস নিতে চাও? এক নাম্বার, ওই যে পাথরটা আমাকে দিয়েছিলেন সঙ্গে রাখার জন্য, এই পাথরটাকে সাথে রাখতে রাখতে পাথরটার জন্য আমার একটা মায়া হয়ে গেছে, একটা মহাব্বত হয়ে গেছে। যদি আপনি অনুমতি দেন, আমি এই পাথরটাকে আমার সঙ্গে করে দুনিয়াতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন সময় পাথরের জবান খুলে গেছে। পাথর ডাক মারলেন, রে মালিক, ওগো আমার আল্লাহ, না না, আমি ফাসাদের দুনিয়ায় যেতে চাই না, আমারে দয়া কইরা পৃথিবীতে পাঠাবেন না, আমি জান্নাতের ভেতরেই থাকতে চাই। আল্লাহ তখন জবাবে জানায়া দিলেন, আমার আদম তোমাকে নিতে চেয়েছে, তোমাকে যাওয়া লাগবেই, অবশ্যই যাওয়া লাগবে। আমার পয়গম্বরের ইচ্ছাকে অবশ্যই তুমি বাস্তবায়ন করা লাগবে। তবে হা হা, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ এমন একটা জায়গাতে তোমার স্থান করে দেব, আদম থেকে যত সন্তান পৃথিবীতে জন্ম নিবে কিয়ামত পর্যন্ত সমস্ত বানি আদমরা তোমাকে একটা চুমু খাওয়ার জন্য সব বনি আদম পাগল পাড়া হয়ে যাবে। এই হলো সেই পাথর। খুব খেয়াল করেন, আপনারা একটা পাথরে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যান। মক্কাতুল মুকাররমা গিয়া বলতে পারবেন কি এটা কোন পাথর? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদে আপনারা চুমু খাওয়ার জন্য হাজী সাহেবরা পাগল পাড়া হয়ে যান। হাজারে আসওয়াদে চুমু দিলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। এখন প্রশ্ন হইল, হুজুর এতক্ষণ বললেন সাদা পাথর, আর এখন বললেন হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ অর্থ হইল কালো পাথর, তাহলে এটা তো আর সাদা পাথর না, এটা তো কালো পাথর। বললেন সাদা পাথর, আর এখন বলতেছেন হাজারে আসওয়াদের কথা। তাহলে কি এই পাথরই সেই পাথর নাকি? প্রশ্নের জবাব হা হা, এই পাথরই সেই পাথর। তাহলে কালো হইল কেমনে? কালো হওয়ার কারণ আল্লাহ পাথর রে জানায় দিছে, পাথর রে বানি আদমরা তোর মাঝে চুমু খাইবে, ওরা চুমু খাওয়ার পরে তাদের গুনাহগুলি তুই টাইনা টাইনা রাখবে। গুনাহগুলি টাইনা রাখতে 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 একদিন তুই কালো হয়ে যাবে, আর বানি আদম রে তুই সাদা বানায়া ছাইরা দিবে। তুই কালো হয়ে যাবে, সাদা থাকবি না, লেকিন বানি আদম রে সাদা বানায়া দিবে, পরিষ্কার বানায়া দিবে। এই হলো সেই পাথর। এটা পরে আসতেছি আমি, কেমনে এখানে আসলে। গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে, শুধু মানুষ না, মানুষ, জিন, পরি, দেও, দানব, হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণী, মাটির নিচের কীট পতঙ্গ, এক কথায় আল্লাহর মাখলুক বলে যত মাখলুকাত পৃথিবীতে আছে, সমস্ত মাখলুকাতরে যিনি লালন পালন করেন তিনি হলেন রব, আর সেই রবই হলেন আমাদের আল্লাহ। সেই রবই হলেন আমাদের
আল্লাহ। এখানে আল্লাহ তাআলা রব শব্দটা উল্লেখ করে আমাদেরকে একটা ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। হে পৃথিবীর মানুষ, আমি ইচ্ছা করলে উবুদুল্লাহ বলতে পারতাম, উবুদুল্লাহ না বলে উবুদু রাব্বাকুম বলেছি। রাব্বাকুম বলে তোমরারে একটা কথা স্মরণ করায় দিতেছি। আর সেই কথাটা হইল রূহের জগতে আলমে আরওয়াহে তোমরা সকলেই আমি আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিলে। আজকে দুনিয়াতে এসে তোমরা যারা আমাকে রব মানো না, আমার রুবুবিয়তকে অস্বীকার করো, তোমরা যারা বলো সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, পৃথিবীর সব কিছু আপনি আপনি নিজ নিজ গতিতে নিজে নিজে হচ্ছে, বানানেওয়ালা বলতে কেউ নাই, স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমরা আমি প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমি বলেছিলাম আমি কি তোমাদের রব নই? তোমরা সবাই একসাথে বলেছিলেন বালা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সেদিন কিন্তু সেখানে ফেরাউনের রূহটাও ছিল, নমরুদও ছিল, সাদ্দাদও ছিল, কারুনও ছিল, হামানও ছিল, আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা শাইবা ওলীদ ইবনে মুগীরারাও ছিল। সবাই কিন্তু সেদিন বলেছে বালা, হা হা আপনি হলেন আমাদের রব। আল্লাহ এই আয়াতে কারিমায় এই কথাটাই স্মরণ করায় দিতেছে, ওই দিন আমারে রব স্বীকৃতি দিয়া আজকে কেন তোমরা আমাকে দুনিয়াতে আইসা রব মানো না? রব না মানার কি কারণ? কেন মানো না? তো আমরা যখন বলেছিলাম কালু, সব রূহ যখন বলেছিল পালা, আল্লাহ তখন কলমরে ডাক দিয়া বলছিলেন কলম উক্তুব হাযাল কালাম ইয়া কলম, হে কলম এই কথাটারে তুমি লেখো। খুব মনোযোগ দিয়ে আল্লাহ কলমরে বলছিলেন উক্তুব হাযাল কালাম ইয়া কলম, হে কলম এই কথাটা তুমি লেখো। কলম ডাক দিয়া বললেন রে মালিক, কোথায় আমি লিখবো এই কথাটা? কোথায় লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত থেকে একটা জান্নাতি রেশমি কাপড়ের টুকরা আইনা সামনে ধরে দিলেন আর বললেন এই জান্নাতি রেশমি কাপড়ের টুকরার উপরে লেখো। আল্লাহ কি লিখবো? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই কথাটা লেখো। এটা ইতিহাস হয়ে থাকবে, এটা সাক্ষী হয়ে থাকবে, সমস্ত রূহ যে আমারে রব বলে স্বীকৃতি দিয়েছে এটাকে আমি সাক্ষী বানায়া রাখতে চাই, এটা লেখো। কলম তখন এই কথাটারে জান্নাতি রেশমি কাপড়ের উপরে লেখছে। লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই রেশমি কাপড়টা একজন ফেরেশতার হাতে দিলেন যে হে ফেরেশতা, এটাকে তুমি যত্ন সহকারে রাখো। আল্লাহ কতদিন রাখবো? যতদিন পর্যন্ত আমি চাইছি না ততদিন পর্যন্ত রাখবা। ঠিক আছে আল্লাহ। তো ফেরেশতা মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ কবে না
নাগাদ চা, এটা তো কোনো ঠিক নাই কোন সময় চা। তো আমি এটাকে হেফাজত করি, হেফাজত করার লক্ষ্যে এই কাপড়টারে সুন্দর করে এভাবে ভাঁজ দিছে, ভাঁজ দিয়া একটা পুটলা বানাইছে, পুটলা বানায় মুখটা করে সেটা বিক্রি দিয়ে একদম গিল্লা ফেলাইছে, ফেডো নিয়ে তৈরি দিছে। ফেডো, ফেরিস্তার ফেট তো আর আমরার ফেটের মতো না। আমরার ফেটের ভিতরে একটা ময়লার টাঙ্কি আছে, আসেনি না? নাই। ফিরিস্তারা খায় না, সেই কারণে ফিরিস্তার পেটের মধ্যে ময়লার কোনো টাঙ্কি নাই। তো ফিরিস্তা মনে মনে ভাবতেছেন জাগা মতো থয়ে দিলাম, আল্লাহ চাইলে টান্দা বাইর করে দিয়ে দিবে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ফিরিস্তা কোথায়? আমি যে কাগজটা তোমাকে দিয়েছিলাম এটা কোথায়? আল্লাহ জানেন না কই আছে? জানেন। এরপরও জিজ্ঞাসা, এটা কোথায়? আল্লাহ জাগা মতো থয়ে দিছি, যখন লাগবে খালি বলবেন, টান্দা বাইর করে দিয়ে দিবে। আল্লাহ কো ঠিক আছে, থয়াই যখন দিছ তো আমিও একটা কাজ করি। এই ফিরিস্তা আর এই কাগজ সব মিলাইয়া আল্লাহ একটা অর্ডার করলেন যে তুমি একটা পাথর হয়ে যাও। কি হয়ে যাও? পাথর। যেই মাত্র বলছে তুমি একটা পাথর হয়ে যাও, সাথে সাথে ফিরিস্তা আর এই কাগজ সব মিল্লা আল্লাহর অর্ডারে একসাথে জৈম্যা এরকম ছোট্ট একটা সাদা পাথর হয়ে গেছে, দবদবে সাদা একটা পাথর। সুবহানাল্লাহ। এটা পাথর হয়ে গেছে, এই কথাটা শুধু মনে রাখবেন। পরে পাথরটা কি করলো এটা বলতেছি একটু পরে। আপনারা আমার একটা কথার জবাব দিবেন। এই পৃথিবীর সর্বপ্রথম যে মানব, এই মানবটারে আপনারা চিনেন? কি নাম? মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার একজন স্ত্রীও বানাইলেন, জীবন সঙ্গিনী বানাইলেন, যার নাম হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক আদমের প্রতি একটা নোটিশ করে দিলেন, রে আদম, তুমি আমার জান্নাতের ভেতরে থাকো, আর আমার জান্নাতের ভেতরে যত নিয়ামত আছে সব তোমরা খাও। একটা বিশেষ গাছকে ইশারা দিয়া বললেন, ওই গাছের ফল খাইবা তো দূরের কথা, গাছটার কাছেও কিন্তু যেতে পারবে না। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এই গাছের ফল খাইবা তো দূরের কথা, গাছটার কাছেও যায় না। আমার বেহেশতে তুমি থাকো, সব খাও। ওই যে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতে দিয়েছিলেন, সেই সময় আল্লাহ পাক ওই সাদা পাথরটা মনে আছে? সাদা পাথরটা আল্লাহ পাক আদম রে দিলেন, আদম এই পাথরটারে তুমি তোমার সঙ্গে যত্ন কইরা রাখো, সময় মতো পাথরটা কাজে লাগবে। আশা করি এই পাথরটা তোমার উপকারে আসবে, এটা তুমি যত্ন সহকারে রাখো। তো আদম আলাইহিস সালাম এই পাথরটারে পকেটের মধ্যে রাখে, মাঝে মাঝে বাহির করে করিয়া বরকতের জন্য পাথরটারে একটা চুমু খা। আল্লাহ দিছে পাথর, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, মাঝে মাঝে চুমু খা, এরপরে আবার পকেটে থ। পাথরটার মধ্যে চুমু খাইলে আলাদা একটা শান্তি অনুভব হয়, একটু ভাল লাগে, তা আবার এটা পকেটে থ। এইভাবে চলতেছে, দিন যাইতেছে, রাত্র যাইতেছে, চলতেছে জান্নাতের ভেতরে।
আল্লাহর এই নিষিদ্ধ গাছ একদিন একটু বেশকম হয়ে গেল। পয়গাম্বর ভুল করে ফেলেছে, সাবধান, এই কথা কিন্তু বলা যাবে না। পয়গাম্বরের শানে খেলাফ হবে, শানের খেলাফ হবে, বহুত বড় গুনাহগার হয়ে যাবেন যদি বলেন যে পয়গাম্বর ভুল করছে। পয়গাম্বর ভুল করে নাই, পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই। কি নাই? কোনো গুনাহ নাই। সমস্ত পয়গাম্বররা বেগুনাহ, সমস্ত পয়গাম্বররা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তো আল্লাহ পাক বললেন এই গাছটার কাছেও যায় না, এখানে একটু বেশ কম হয়ে গেছে, বেশ কম, বেশির থেকে বেশি এটুকু বলতে পারেন। তিনি ভুল করে ফেলছেন এটা বলা যাবে না, একটু বেশ কম হয়ে গেছে। যেই বেশ কম হয়ে গেছে, আদম এবং হাওয়া দুজনের শরীর থেকে জর্জর করে জান্নাতি কাপড়গুলা ছুটটা পড়ে গেছে, তারা উলঙ্গ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি জান্নাতে 3 গাছের পাতা দিয়া, কোন গাছের পাতা? 3 গাছের পাতা দিয়া তারা তাদের ইজ্জতটারে ঢাকছে। ইজ্জতটা ঢাকার পরে আসমানের দরজা খুলে গেছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, দুজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামাইয়া দিবেন, দুনিয়ায় পাঠিয়ে দিবেন দুজনকে। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, আপনি তো আমরারে দুনিয়াতে পাঠাই দিবেন, আর তো আপনার হুকুমের উল্টা করা সম্ভব না, বা আমরাও জান্নাতে থাকা সম্ভব না, দুনিয়াতে যাওয়াই লাগবে। তবে মাবুদ গো, আমি চাই জান্নাত থেকে 2টা জিনিস আমার সঙ্গে করে দুনিয়াতে নিয়ে যাব, দয়া করে যদি আপনি অনুমোদন দেন। আল্লাহ বলেন, কোন 2টা জিনিস নিতে চাও? 1 নাম্বার, ওই যে পাথরটা আমাকে দিয়েছিলেন সঙ্গে রাখার জন্য, এই পাথরটাকে সাথে রাখতে রাখতে পাথরটার জন্য আমার একটা মায়া হয়ে গেছে, একটা মহাব্বত হয়ে গেছে। যদি আপনি অনুমতি দেন, আমি এই পাথরটাকে আমার সঙ্গে করে দুনিয়াতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন সময় পাথরের জবান খুলে গেছে, পাথর ডাক মারলেন, রে মালিক, ওগো আমার আল্লাহ, না না, আমি ফাসাদের দুনিয়ায় যেতে চাই না, আমারে দয়া কইরা পৃথিবীতে পাঠাবেন না, আমি জান্নাতের ভেতরেই থাকতে চাই। আল্লাহ তখন জবাবে জানায়া দিলেন, আমার আদম তোমাকে নিতে চেয়েছে, তোমাকে যাওয়া লাগবেই, অবশ্যই যাওয়া লাগবে। আমার পয়গম্বরের ইচ্ছাকে অবশ্যই তুমি বাস্তবায়ন করা লাগবে। তবে হা হা, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ এমন একটা জায়গাতে তোমার স্থান করে দেব, আদম থেকে যত সন্তান পৃথিবীতে জন্ম নিবে কিয়ামত পর্যন্ত সমস্ত বানি আদমরা তোমাকে একটা চুমু খাওয়ার জন্য সব বনি আদম পাগল পাড়া হয়ে যাবে। এই হলো সেই পাথর। খুব খেয়াল করেন আপনারা, একটা পাথরে চুমু দেওয়ার জন্য পাগল হয়ে যান। মক্কাতুল মুকাররমা গিয়া বলতে পারবেন কি এটা কোন পাথর? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদে আপনারা চুমু খাওয়ার জন্য হাজী সাহেবরা পাগল পাড়া হয়ে যান। হাজারে আসওয়াদে চুমু দিলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। এখন প্রশ্ন হইল, হুজুর এতক্ষণ বললেন সাদা পাথর, আর এখন বললেন হাজারে আসওয়াদ।
হাজারে আসওয়াদ অর্থ হইল কালো পাথর, তাহলে এটা তো আর সাদা পাথর না, এটা তো কালো পাথর। বললেন সাদা পাথর, আর এখন বলতেছেন হাজারে আসওয়াদের কথা। তাহলে কি এই পাথরই সেই পাথর নাকি? প্রশ্নের জবাব হা হা, এই পাথরই সেই পাথর। তাহলে কালো হইল কেমনে? কালো হওয়ার কারণ আল্লাহ পাথর রে জানায় দিছে, পাথর রে বানি আদমরা তোর মাঝে চুমু খাইবে, ওরা চুমু খাওয়ার পরে তাদের গুনাহগুলি তুই টাইনা টাইনা রাখবে। গুনাহগুলি টাইনা রাখতে 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 একদিন তুই কালো হয়ে যাবে, আর বানি আদম রে তুই সাদা বানায়া ছাইরা দিবে। তুই কালো হয়ে যাবে, সাদা থাকবি না, লেকিন বানি আদম রে সাদা বানায়া দিবে, পরিষ্কার বানায়া দিবে। এই হলো সেই পাথর। এটা পরে আসতেছি আমি, কেমনে এখানে আসলো। আসমানের দরজা আল্লাহ খুলে দিলেন, আদম এবং হাওয়া দুজনকে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আদম আলাইহিস সালাম বললেন, দুইটা জিনিস আমি জান্নাত থেকে নিতে চাই। হ্যাঁ বলো, কোন দুই জিনিস? এক হলো ওই সাদা পাথরটা যেটা আমার সঙ্গে আছে। আল্লাহ বললেন, যাও, অনুমতি দিলাম। আর কি চাও? দুই নাম্বার হলো জান্নাতের তুবা নামক বৃক্ষের একটা ডাল আমি নিতে চাই। এই ডালটাকে আমি দুনিয়াতে লাঠি হিসাবে ব্যবহার করব। এটা জান্নাতের স্মৃতি, আমি লাঠি হিসাবে ব্যবহার করব। তুবা বৃক্ষের একটা ডাল আমি নিতে চাই। বেহেশতের মধ্যে তুবা নামক একটা বৃক্ষ আছে। বেহেশতে বিশাল একটা মাঠ আছে, যেই মাঠটার নাম হচ্ছে নজির। এই মাঠটার মাঝখানে তুবা নামের বৃক্ষটা, বৃক্ষটার শাখাগুলি প্রতিটা জান্নাতের দরজা এবং জানালার কাছে গিয়া শাখাগুলি পৌঁছে থাকবে। এটার পাতাগুলি লম্বা লম্বা ছুরির মতো চিকন চিকন পাতা, হালকা মৃদু বাতাস থাকবে সব সময় জান্নাতে। আর এই পাতাগুলি এইভাবে নড়াচড়া করতে থাকবে। একটা পাতার সঙ্গে আরেকটা পাতা যে বাড়ি লাগবে, এমন একটা মিউজিক তৈরি হবে, এমন একটা সাউন্ড তৈরি হবে, এমন একটা বাজনা তৈরি হবে, এই জাতের বাজনা দুনিয়ার কোনো কান জীবনে কোনোদিন শোনে নাই। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি বাজনার জন্য পাগল। এমন বাজনার ব্যবস্থা আল্লাহ রাখছে, যেই বাজনা জীবনে কোনোদিন কোনো কানে শুনছেই না। এমন বাজনা তুবা নামের বৃক্ষের পাতার সাহায্যে তৈরি হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই গাছের একটা ডাল আমি নিতে চাই স্মৃতি হিসাবে। এই ডালটাকে আমি লাঠি হিসাবে ব্যবহার করব পৃথিবীতে। আল্লাহ বললেন, ঠিক আছে, অনুমতি দিলাম। তো অনুমতি দিলাম বলার পরে ওই যে পাথরটা, এই পাথরটা তিনি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জমা দিলেন, যে পাথরটা একটু রাখো, আমি একটা ডাল ভাঙ্গা লই আই। দৌড়দা গেছে তুবা বৃক্ষের গোড়ায় গিয়া একটা ডাল ভাঙছে, ভাঙ্গা লই আইছে। আসমানের দরজা খুললে গেছে, আল্লাহ দুজনরে জমিন লামাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লামায়া দিলেন শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কা। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে লামায়া দিলেন সৌদি আরবের বর্তমানের জিদ্দা। দুইজন পৃথিবীর দুই জায়গায়, এক জায়গায় না। এখন দুইজন দুই জায়গা থেকে খালি কান্দে, কি করলাম রে, কি করলাম, হাই রে কি করলাম। আফসোস করে আর কান্দে। আমার ভাই, রাতের বেলা হয়ে গেলে অন্ধকার আচ্ছন্ন, লাইট নাই, বাতি নাই, মোমবাতি নাই, গ্যাস লাইট নাই, ম্যাচ লাইট নাই, টর্চ লাইট নাই, কেমনে চলবে পয়গাম্বর? রাত্র হয়ে গেলে আল্লাহর পয়গাম্বরের হাতের লাঠির মাথা থেকে একটা আলো জ্বলা উঠত, একটা বাতি জ্বলা উঠত।
দুইটা চোখের দৃষ্টি যতটুকুন পর্যন্ত যা, এই পরিমাণ এরিয়া লয়া পুরা জায়গাটা আলোকিত হইয়া থাকতো। ওই যে ডাল রানছে ভাঙ্গা, এই ডালের মাথায় বাতি জ্বললে উঠতো। সুবহানাল্লাহ, মুজিজা প্রকাশ পেয়েছে ডালের মধ্যে। আমার ভাইয়েরা, কি খায়া দিন কাটাইব? খাওনের মতো কোনো কিছু নাই। আদা নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, মরিচ নাই, চাল নাই, ডাল নাই, ডেক নাই, ডিস্কি নাই, কট্টা নাই, বাড়ি নাই, চামচ নাই, কিছুই নাই। কি খায়া দিন কাটাইব? কেমনে কি করব? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, হাতের লাঠিটা দ্বারা জমিনের মধ্যে আঘাত করো, আমি আল্লাহ খানার ব্যবস্থা করে দেব। পয়গম্বর হাতের লাঠিটা দিয়া জমিনে আঘাত করার সাথে সাথে জমিনের মাটি ফাইটা জান্নাতি খাবার বাহির হয়ে যাইতো, বেহেশতি খাওন বাহির হয়ে যাইতো। এইভাবে খানা খা আর দিন কাটাইতেছে, দিন চলতেছে। যেখানে মানুষ থাকে, বসবাসের জায়গা, মানুষ আস্তে আস্তে এই জায়গাটারে থাকার উপযুক্ত কইরা তুলে। পাথর টাথর দিয়া কোন রকমে আদম আলাইহিস সালাম থাকার জন্য একটা উপযুক্ত করছে, একটা জায়গা, একটা ছোট্ট ঘরের মতো বানাইছে, পাথর টাথর দিয়া, বেড়া টাড়া দিয়া, এখানেই থাকে। মাঝে মাঝে আফসোস করতে করতে, হাইরে কি করলাম, কি করলাম, হাইরে আফসোস, এই কথা ভাবতে ভাবতে অনেক দূরে হারিয়ে যাইত, অনেক দূরে চলে যেত। কোন জায়গায় ঘর বাড়ি আছে এই কথা ভুলা যাইত। এমন সময় হাতের লাঠিয়ে কইত, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার জন্য গুগল ম্যাপ, তখন তার গুগল ম্যাপ ছিল না, লাঠিয়ে কয়, আমি আপনার ম্যাপ, আপনি যেখানে মনে চা হারিয়ে যান, আমি আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ। উনি লাঠিটা হাত থেকে ছাইরা দিতেন, ছাইরা দেওয়ার পরে লাঠিটা যেদিকে আইতো, উনি লাঠিটার ফিসি 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 আইতো, আস্তে আস্তেই আইসা ওনার ঘরটা উনি পাইয়া যেত। এই লাঠির ভেতর আল্লাহ পাক মুজিজা দিয়ে দিছে। আমার মুহতারাম ভাইয়েরা, খানার পরে তো পানির প্রয়োজন, খাওয়ার পরে তো পানি লাগে, পানি পাবে কোথায়? আল্লাহর পয়গম্বর এই মরুভূমির পাথরের মধ্যে, বালির মধ্যে হাতের লাঠি দিয়ে আঘাত করতেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে যে একটা ছোট ছিদ্র হইতো, ওই ছিদ্র দিয়া সঙ্গে সঙ্গে একটা পানির নহর জারি হয়ে যাইত। সেখান থেকে নিচ থেকে পানি, আমাদের ওই যে কলের মধ্যে যেভাবে পানি উঠে, ডিপ মেশিনের মধ্যে যেভাবে পানি উঠে খুব স্পিডে, এরকম খুব স্পিডে নিচ থেকে উপরের দিকে পানি উঠতো। পয়গম্বর খালি মুখটা দইরা রাখতো, কলকলায় পানি ভেতরের দিকে যাইত। সুবহানাল্লাহ। এগুলি কুদরতে ইলাহি। আমি যেই জিনিসটা বলা মাকসাদ, দুইজন কানতে 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 আইসা একটা ময়দানে একত্রিত হইলেন। যে ময়দানে একত্রিত, ময়দানটার নাম হচ্ছে ময়দানে আরাফাত। বর্তমানে হাজী সাহেবরা যে আরাফাতের ময়দানে গিয়া মানুষ যারা ওখানে যান, মাঠে বাদাল আসর কাবলাল মাগরিব আল্লাহ তাআলার কাছে আকাশের দিক তাকায়া তাকায়া গুনাহ মাফি চা, আর আল্লাহ তাআলা মাফ করে দেন, রহমত আল্লাহ ঢাইলা নাজিল করেন। এই মাঠটার মধ্যে আইসা এই দুইজন একত্রিত হয়েছে। একত্রিত হইয়া হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, আপনি কি আদম? বলে হ্যাঁ আমি আদম। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, তুমি কি হাওয়া? বলে হ্যাঁ আমি হাওয়া। এই একত্রিতটা হইছে কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছরের পরে, কোন বর্ণনায় পাওয়া যায় 450 বছর পরে
কোন বর্ণনায় পাওয়া যায় 600 বছর পরে। চিন্তা করছেন? আর তো কোনো মানুষ নাই, মানুষ হয়ে দুইজন, একজন আর একজনের চিনতে পারতেছে না। বেহেশতের ভেতরে ছিল তারা, এখন দুনিয়ায়, তাও আবার 600 বছর পরে একসাথে হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, রে হাওয়া, এবার আসো দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মোনাজাত দেই। এখন আদম এবং হাওয়া দুইজনে মিল্লা আল্লাহর কাছে মোনাজাত দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাক মারলেন, রব্বানা, ওগো আমার রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমরারে মাফ না করেন গো, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, তো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা পথ হারা হয়ে যাব। আল্লাহ, আমরারে দয়া করে পথ হারা বানায়া দিয়েন না। এমনি আমার আল্লাহ আদমরে ডাক মারলেন, রে আদম, আচ্ছা ঠিক আছে, আজকে আমি আল্লাহ এই মুহূর্তে তোমার দোয়াকে কবুল করে নিলাম। শুধু তোমার দোয়াটাই কবুল করে নিলাম এমন না, একটা ভবিষ্যৎবাণী তোমারে জানায়া রাখি। তোমরা দুইজন থেকে যত সন্তান তৈয়ার হবে, যত বানি আদম হবে, কিয়ামত পর্যন্ত আমার যে কোনো বান্দা যদি এই ময়দানে আসে আর আমার কাছে জীবনের গুনাহের মাফি চা, আমি আল্লাহ কথা দিলাম রে, আজ থেকে পুরা ময়দানটাকে মানুষের জন্য একটা গুনাহ মাফের ময়দান ঘোষণা দিয়া দিলাম। পুরা মাঠটারে আমি গুনাহ মাফের মাঠ বানায়া দিলাম। যে কেউ আসবে আর জীবনের গুনাহ মাফ চাইবে, আমি তাকে ফেরত দেব না, তার জিন্দেগীর সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের মূল কথাই যাই। ওই যে বলছিলাম আল্লাহ ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম বলেছেন, উবুদুল্লাহ বলে নাই। রাব্বাকুম বলে আমরারে একটা কথা স্মরণ করাইয়া দিছে, রূহের জগতে তোমরা সবাই আমারে রব বলেছিলা, লেকিন দুনিয়াতে গিয়া কেন তোমরা আমি রবরে ভুল্লা গেলা? আর ভুল্লা যখন গেছো, আমি সাক্ষী হিসাবে তোমরার কথাটারে পাথর বানায়া হাজারে আসওয়াদ নামে এই পাথরটারে আমি আমার ঘরখানায় কাবার সাথে সেটিং করে দিলাম। এটা সাক্ষী, এই পাথরই সেই পাথর, এই পাথরটাই সেই কথা তোমরা যে বলেছিলে আপনি আমাদের রব, সেখানে একবার যাও, পাথরের সামনে দাঁড়াও, একবার চুমু খাও, জীবনের গুনাহ মাপ চাও। আমি বুঝতে পারি নাই আল্লাহ, আপনাকে রূহের জগতে রব বলছিলাম, এখন আমার আর এই কথা মনে নাই, দুনিয়াতে ভুলে গেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। আল্লাহকে মাফ চাইবা, আমি তোমারে মাফ করে দেব। এই হলো আয়াতের প্রথম অংশের কথা। এখন আমরা শুরু করব আয়াতের মাঝের অংশের কথা, এরপরে শুরু করব আয়াতের শেষের অংশের কথা। আয়াতটাকে তিনটা ভাগে বিভক্ত করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। প্রথম অংশটা ফিনিশিং দিলাম মোটামুটি ভাবে, এখন মধ্যের অংশ আর শেষের অংশ বাকি রইল।
সবাই মোহাব্বতের সাথে কয়েক মর্তবা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا لا إله إلا الله। মাশাআল্লাহ, মহব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু ইয়া পৃথিবীর মানব সকল উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আওয়াজ দিয়া বলবেন মুসলমান ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ ছাড়া জগতের আর কাহারও ইবাদত করা যাবে না। মাজারে বাজারে দরগাহে জট্টা পীরের কদমে, বট্টা পীরের কদমে, ঠুঙ্গা বাবার কদমে, তালা বাবার কদমে, মরিচ বাবার কদমে, কোন বাবা টাবার কদমে সেজদা চলবে না। সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহর কদমেই দেওয়া লাগবে। আল্লাহ ছাড়া আর কোন শক্তির কাছে মুসলমান কখনোই মাথা নত করতে পারে না। এখন আল্লাহ পাক নিজে জবাব দিয়েছেন, কে তোমাদের রব? ছোট্ট করে আল্লাহ উত্তর দিয়েছেন আয়াতের মধ্যের অংশে, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। বলেন আমাদের সৃষ্টিকর্তা বানানেওয়ালা কে? সুবহানাল্লাহ। আমার ভাই, পৃথিবীতে নাস্তিক্য মতবাদকে যারা লালন করে এদের কথা হইল আল্লাহ বলতে কিছু নাই, যা আছে সব আপনি আপনি হয়েছে, নিজে নিজে হয়ে গেছে। গাছপালা, নদী নালা, খাল বিল, মানুষ, গরু, দেও দানব, জিন সব আপনা আপনি হয়েছে। সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, সেটা হলো নাস্তিকদের দাবি। আমার মুহতারাম ভাইয়েরা, আবার একদল
জঙ্গল মাঝখানে এমন কথাও তো বলছে মানুষের সৃষ্টি বানর থেকে। বলছিল না ওই বানরই এটা আস্তে আস্তে বান্দরই এটা আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। বান্দরই বলে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। তাহলে যে কইছে বান্দরই আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, বান্দরের ঘরের বান্দর। কথা কয় না, ঠিক কিনা? আর আমরা বলি কি বান্দর থেকে মানুষ হয়েছে না, মানুষ আল্লাহ স্পেশাল ভাবে বানাইছে। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আমরা মানুষের ঘরের মানুষ, আর তোরা বান্দরের ঘরের বান্দর। কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দরের ঘরের মানুষ না, আমরা কার ঘরের মানুষ? মানুষের ঘরের মানুষ। আর তোরা বান্দরের ঘরের বান্দর। তোরার দাবি তুই তোরা বান্দর, আমরার দাবিটা না। আমরা জানি বান্দর থেকে মানুষ হয়েছে না, মানুষ আল্লাহর সৃষ্টি জগতের সারা জাতি, স্পেশাল একটা জাতি। আল্লাহ নিজে বলেছেন আল্লাযী খালাকাকুম, আমি তোমরারে বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বানাইতে গিয়া কেমনে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতের তাফসীরের ভেতরে আসছে, বাবা মা দুইজনের মহাব্বত আর সহব্বতের মাধ্যমে, এর বেশি বাঙ্গিয়া খুললা বলা সম্ভব না। নুতফাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানির ভেতরে পৌঁছায়া দিলেন। নুতফাটা নাপাক পানিটাকে মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানিতে পৌঁছায়া দিলেন। পৌঁছায়া দেওয়ার পরে সেখানে একজন দুইজন না, রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা কারিগর মোতায়েন করে দিয়েছে। আজকে তোমার ফুটফুটে নুরানি চেহারাওয়ালা সুন্দর একটা বাচ্চা, মাশাআল্লাহ, যেই বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বাচ্চার গালে তুমি চুম্বন করো, বাচ্চার কপালে চুম্বন করো। বাচ্চা তোমারে আব্বা আব্বা ডাকবার আগে তুমি নিজে বাচ্চারে আব্বা ডাকো। কথা কয় না? আল্লাহ কই, এত সুন্দর বাচ্চা যে পাইছস রে বান্দা, এত সুন্দর বাচ্চা পাওয়ার জন্য আমি আল্লাহ তোর বিবির রেহেমের ভেতরে ৭০,০০০ ফেরেশতা কারিগর মোতায়েন করে দিয়েছিলাম। এই বাচ্চাটা পাওয়ার জন্য আমি যদি একটা বেতন নির্ধারিত করে দিতাম, এক একজন ফেরেশতাকে প্রতিদিন ১ টাকা কইরা বেতন দিবা, মাত্র ১ টাকা, তাও তুমি একদিনে ৭০,০০০ ফেরেশতাকে ৭০,০০০ টাকা প্রতিদিন বেতন দেওয়া লাগতো। দৈনিক যদি ৭০,০০০ টাকা কইরা একটা বাচ্চার জন্য বেতন দেওয়ান লাগতো ফেরেশতারে, তাহলে আর আব্বাটা হন লাগলো না বাচ্চা গুলো লইয়া। কথা কয় না, ঠিক কিনা? বাচ্চা গুলো লইয়া আব্বাটা হন আর সুমা দেওয়া লাগলো না। কইলে বলে দরকার নাই, আমি গরিব, আমি কেমনে বাচ্চা নিব? আল্লাহ কয়, দয়া করে আমি দিছি তোরে এই নিয়ামত। সুবহানাল্লাহ। তবে এই নিয়ামতটা যে দিছেন আল্লাহ, নিয়ামত দিয়া কিন্তু একটা নোটিশও কইরা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল এবং তোমাদের আওলাদ, মাল মানে সম্পদ, আওলাদ মানে বাচ্চা কাচ্চা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার মাল আর তোমার আওলাদ যেন তোমাকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দে। বাচ্চা পায়া, বাচ্চার মহব্বতে পইরা, সন্তান পায়া
সন্তানের মহাব্বতে পয়রা, মাল পায়া মালের মহাব্বতে পয়রা আমি আল্লাহরে ভুললা যাইও না, এটা তুমি এমনি এমনি পাও নাই, আমি দয়া কইরা তোমারে দান করছি। সুবহানাল্লাহ। এ দুনিয়ায় কত মানুষ আছে রে ভাই, একটা বাচ্চার জন্য কত চেষ্টা করে ডাক্তারের কাছে যা, কাম হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করছে জামাই বউ মিল্লা, কবিরাজের কাছে যা, কাম হয় না। আল্লাহ কো আমি যদি দেই না, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ তোরে দেওয়ার মতো ক্ষমতা না। তবে হ্যাঁ, তুই ওসিলা করতেছস, ওসিলা তুই করতে থাক, তোর কিসমতে থাকলে আমি দেব, কিসমতে না থাকলে তোর ওসিলা টসিলা কাজ হতো না। ঠিক কিনা? তাইলে মাজারের বাবাই মনোবাচ্চা দিতে পারে। হ্যাঁ, কিছু মানুষেরা মাজারে গিয়া বাবার কাছে বাচ্চা চা না, তো এটা কোন হিসাবে চা? বাচ্চা দেওয়ার মালিক কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। উনি হলেন তোমাদের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেছিলাম মায়ের রেহেমের মধ্যে বাচ্চা দানির ভেতরে নুতফাটা পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা কারিগর মোতায়েন করে দেয়। ফেরেশতারা নাপাক পানিটারে নিয়ে গবেষণা করতে 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 নাপাক পানিটারে ৪০ দিনে একটা জমাট রক্তের চাকা বানায়। জমাট রক্তের চাকা, এই জমাট রক্তের চাকাটাকে আবার ৪০ দিনে পরিবর্তন করে একটা গোশতের টুকরা বানানো হয়। আবার ৪০ দিন পরে এই গোশতের টুকরাটাকে লম্বা একটা কচি হাড্ডি টুকরা বানানো হয়। হাড্ডি বানানোর পরে এবার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ফালা। অঙ্গ দিতে লাগলেন আল্লাহর অর্ডারে, সব অঙ্গ দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথাটা ব্রেনটা বসানোর জন্য একটা বক্স বানাইলেন। বক্সটা বানাইয়া এই বক্সের ভেতরে তরল একটা পিছলা পানি ছাইরা দিয়া ওই পানিটার মধ্যে আপনার ব্রেনটাকে রাইখা দিলেন। সব কমপ্লিট হয়ে গেল। এখন শুধুমাত্র চেহারার মডেলটা দেওয়ার বাকি রইল, কারণ চেহারার মডেল ফেরেশতারা দেয় না, দিতে পারে না। আল্লাহর তরফ থেকে নিষেধাজ্ঞা আছে। আল্লাহ ডাক মারছে, রে ফেরেশতারা, সব তোরা বানাইলে, আমার অর্ডারে বানাইলে, আমার বান্দা বান্দির চেহারার মডেলটা কিন্তু তোরা বানাবি না। আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বানাবো। এই কারণে আমার হাতে বানাবো রে, এই চেহারাটা নত কইরা আমার বান্দা বান্দি আমার কুদরতি কদমে সেজদা লাগাবে, আর আমারে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে আমার বরত্ব বয়ান করবে। অতএব চেহারা তোরা বানাবে না, আমার বান্দির চেহারাটাকে, আমার বান্দার চেহারাটাকে আমি আল্লাহ নিজে আমার কুদরতি হাত দিয়া বানাবো। আপনার আমার চেহারা আল্লাহর কুদরতি হাতে বানাবো। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম ভাইরা, বানাইলেন রব্বুল আলামিন, বানাইলেন। বানানির পরে বানানি যখন কমপ্লিট হয়ে গেল মায়ের পেটে, নির্ধারিত টাইমটা যখন শেষ হয়ে গেল, মার পেট থেকে এবার দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে ঘোরায়া পজিশনটা ঠিক কইরা মাথাটাকে দুনিয়াতে আসার জন্য গেট বরাবর করে দে, আর হাত পা গুলিরে পেছন দিকে দিয়া দে। হাত পা গুলিরে গুঠাইয়া বাচ্চাটা মার কলিজার মধ্যে লাথি মারতে থাকে দুনিয়ায় আসার জন্য। আর মায়ের প্রসবের ব্যথা শুরু হয়ে যায়। মা তখন জমিনে পইরা
জিকির করেন মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। জি, খাওয়া যেতে পারে। লা